তুমি এত কিছু শিখাইলা বাবা, কিন্তু তোমাকে ছাড়া যে একা থাকতে হবে এটা তো শিখাইলা না বাবা। কই এই পৃথিবীতে এত মানুষ দেখি, কেউ তো তোমার মতো ভালোবাসে না বাবা আমাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমিস ডেইলি লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আব্বা চলে যাওয়ার সাথে সাথে না আমার আম্মা অনেক অসুস্থ হয়ে গিয়েছে। আমার আম্মা এমনিও অনেক অসুস্থ, কিন্তু আমার আব্বাও ততটা অসুস্থ ছিল না। আলহামদুলিল্লাহ আমার আব্বা আল্লাহর রহমতে সুস্থ ছিল। আমরা অনেক আগে থেকে দেখে আসছি আমার আম্মা বেশি অসুস্থ। আমার মার একটা কিডনি নেই, আর একটা কিডনি যেটাই আছে 50% ভালো আছে আর 50% ড্যামেজ হয়ে গিয়েছে। আমার মার হাই প্রেশার, আমার মার ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা। কিন্তু এখন আমার আম্মা এত ভেঙে পড়েছে, এতটা দুর্বল হয়ে গিয়েছে, সারাক্ষণ আমার মা কান্না করতেছে। ইভেন আজ 2-3 মাস হবে কিন্তু আমার আম্মার চোখে লেন্স লাগিয়েছে। আমার মা যদি এত কান্না করে আমার মা তো চোখের সমস্যা হবে, চোখও এতটা দেখতে পায় না। আর ডায়াবেটিস এত পরিমাণ বাড়ছে, 24-25 এর চেয়ে কমেই না, কোনোভাবে কমতেছে না। 3 বেলা ইনসুলিন নিতেছে, ডাক্তার দেখিতেছে, অনেক কিছু ঘরোয়া খাবার খাওয়াচ্ছে, কিন্তু ডায়াবেটিসটা কোনোভাবে কমতেছে না। প্রেশারটাও এত হাই হয়ে গিয়েছে, ডাক্তারকে দেখানো হয়েছে। ডাক্তার বলছে যে আপনার যদি এভাবে ডায়াবেটিস প্রেশার বেড়ে থাকে, কিডনিটা আপনার যতটুকুই ভালো আছে ওটার উপরে আরও এফেক্ট করবে, কিডনিটা আরও দুর্বল হয়ে যাবে। আমার কলেজার ভাই বোনরা যারাই আমার আজকের এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কে যদি জেনে থাকেন যে কি খাওয়ালে কি করলে আমার মা ডায়াবেটিসটা কমবে, প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, খুবই উপকৃত হব। আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার মাটার দিকে তাকানো যাচ্ছে না, এই দুনিয়াতে না আমার মা ছাড়া আর আমাদের কেউ নেই। বাবাকে হারিয়ে ফেলেছি, এই দুঃখটা সারাটা জীবন মনে বয়ে বেড়াতে হবে, সারাটা জীবন এই কষ্টটা নিয়ে থাকতে হবে। কিন্তু আমার মা আছে তো এই দুনিয়া, আমার মা আমাদের সবকিছু। আমার মাও আমাদের বাবা, আমার বাবাও আমাদের বাবা। এই বিষয়টা যদি আমার কলেজার ভাই বোনেরা কেউ জেনে থাকেন যে কি করলে ডায়াবেটিসটা একটু আমার মার কমবে, অনেক চেষ্টা করতেছি আমার মার ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য, কিন্তু ডায়াবেটিসটা কেন যে কন্ট্রোল হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। আমার মাটার দিকে তাকানো যাচ্ছে না, একদিকে আমার বাবা নেই আর একদিকে আমার মা। আমরা ভাই বোনেরা কতদিন এবার থাকতে পারি, মেয়েরা কতদিনে মা বাবার কাছে থাকতে পারে বলুন, মার কাছে কতদিন থাকতে পারবো। আর এখন যে একটা সিচুয়েশন, ছেলে মেয়ের স্কুল আছে, ফেলে তো চলে আসতে হয়। তো আমার মাকে বলেছিলাম যে আমাদের মা আমার বাসায় আসো বা আমার বোনের বাসায় আসবে, কিন্তু না, আমার মা কারো বাসায় আসবে না, আমার মা ওইখানেই থাকবে। যাই হোক, জীবনের গতিতে চলতে থাকে। জীবনে একটা জিনিস বুঝলাম যে কারোর জন্য জীবনে কখনো কোনো কিছু থেমে থাকে না। আমরা এমন এক মানুষ, মৃত মানুষটাকে সামনে রেখেও আমাদের খাবার খাই। আমরা এমন এক মানুষ। তো অনেকের প্রশ্ন যে আমার বাবা মারা গেছে, আমি কেন ভিডিও দিচ্ছি। তো ভাই, আমিও কিন্তু খুব অসহায় হয়ে এই ইউটিউব চ্যানেলে এসেছি, চ্যানেলটা খুলেছি বা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে, কারণ এই ইউটিউবটার পেছনে আমার অনেক বড় জার্নি আছে। এটার পেছনে আমি অনেক কষ্ট করতেছি, অনেক কিছু খরচ করেছি, অনেক অ্যামাউন্ট আমার গিয়েছে। তো আমি বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আমার ছেলে মেয়েগুলো, আমার বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করে গিয়েছে, মানুষের মতো মানুষ করে গিয়েছে। আমি তো চেষ্টা করতে হবে আমার ছেলে মেয়েগুলাকে যাতে আমি ভালো একটা পরিবেশ দিতে পারি, ভালো একটা লেখাপড়া